যে দুর্ভাগ্য মানুষের, পোয়াভারো রাজনীতিবিদদের, এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে। এবং যে স্পিরিট আমরা এগুচ্ছি, পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে। রাজনীতিবিদরা দি পালস অফ দি কমন পিপল অথবা পালস অফ দি নিউ জেনারেশন, এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি না, কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রামকে আরো কিছুটা দীর্ঘায়িত করতে পারে। তো এই ছোট মেসেজ দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটি সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণমূলক, আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি, তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বুঝাচ্ছি, কিন্তু নো, দি পার্টিসিপেশন অফ দি জেনারেল পিপল। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যেহেতু গত 15 বছরে মানুষ ভোট দিতে আসে নাই, যখন আমরা কেউ ছিলাম না আওয়ামী লীগ জিতে যাবে, আওয়ামী লীগ ছাড়া কেউ নাই, সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য। তারা জানে তারা ক্ষমতায় যাবে, রেজাল্ট হয়ে যাবে, তারা 290-98 জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে। তারপরে ভোটের পার্সেন্টেজ কত ছিল? 5। জেনুইন ভোটের নাম্বার ছিল। তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে, সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে, এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি। এইবার আমরা আশা করি মানুষকে এনভায়রনমেন্ট দিতে হবে। এই সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট স্পেয়ার দেমসেলস ফ্রম দি রেসপন্সিবিলিটি। মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা, যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন। নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন, তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন। এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব, এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি, এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনেতনভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন, যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন, যদি তাই হয় 5ই অগস্ট কেন, যদি তাই হয় 5ই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কিভাবে। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং। কারণ আপনারা জানেন যে ইমানের 3টি অংশ, মুখে স্বীকার করা, মনে মনে ধারণ করা, কার্যে পরিণত করা। সংস্কারেরও 3টি অংশ, একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 এগুলোকে আইনি ভিত্তি দেওয়া, 3 তার ভিত্তিতে নির্বাচন হওয়া। এখন পর্যন্ত কি হয়েছে? ঐকমত্য হয়েছে, আমি যদি ধরে নিই, উইথ সাম ডিফারেন্সেস ডাজ নট ম্যাটার, তাইলে ঐকমত্য হয়েছে। তারপরটা কি? আইনি ভিত্তি দেওয়া। তারপরটা কি? এটার ভিত্তিতে, তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন, ঠিক আছে? সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐকমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। 2 পিআর। পিআর তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন আমার, যারা পিআর চাচ্ছেন না, যে আপনারা পিআরের অসুবিধা কি এটা বলেন। আমরা তো বলছি এটা সুবিধা, অসুবিধা বলেন, আসেন ডিবেট করি। কোথায় ডিবেট করবেন? পার্লামেন্ট ভবনে আসেন, পার্লামেন্ট চত্বরে
আসেন, শহীদ মিনারে আসেন, বাইতুল মোকাররমে আসেন, শেষে আপনাদের জায়গাটার নামও বলি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন, যেখানে ইচ্ছে এখানে আসেন, আমরা যাব, আমরা যাব, আমরা ডিবেটে অংশগ্রহণ করব, ডিবেট হবে, এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন, আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উড্র করব। কথা তো পরিষ্কার, খোলামেলা, ঠিক আছে না? এটাতে আসেন। পিয়ারের প্রথম যুক্তি যে গত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট। আমরা তো পুরানকে ছেড়ে দিয়েছি, আমরা সামনে চাই, নতুনত্ব চাই। ইটস এ নিউ এক্সপেরিমেন্ট। দিস ইজ মাই ওয়ান লজিক। সেকেন্ড লজিক, সেটা হচ্ছে পিআর হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন, প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন। আপনারা স্লোগান দিয়েছেন, আমি আপনাদের সামনে দেখাবো না, কিন্তু একটা কথা তারা বলে, পার্লামেন্ট হবে। কেন হ্যাং পার্লামেন্ট হবে? এখন তো এতে আমাদের টার্কিতে পিআর সিস্টেম ইলেকশন, হ্যাং পার্লামেন্ট তো না। আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাইলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে, অসুবিধা কি? কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য, চিকন গলি। ভোট পাবে 39%, সিট পাবে 213। বাংলাদেশে হয়েছে না? 1%, 2% ভোটের ব্যবধানে কে সরকার গঠন করছে, কে অনেক দূরের অপোজিশনে ছিল। যেহেতু বলছি আমি শর্ট, আমি এত ডকুমেন্টের কথা বলবো না। ইউ নো, দি পিপলস নোজ, এভরিবডি নোজ দিস। আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করা যায় আসেন আলোচনা করি। আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব, আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া, এটা আপনাকে সেভ করবে না, বাংলাদেশকেও সেভ করবে না। You should take up the initiation to discuss with the stakeholders, try to have a solution, put the country to a normalcy, and achieve the unity among the political parties and the people. তাহলে জনগণের যে স্যাক্রিফাইস, সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারবে। মানুষ এখন অনেক সচেতন। আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে, এটা না হতে পারে। সুতরাং আমাদের জামাত ইসলামের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি, সব দল, যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তো যারা এটা বলবে না, তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায়? ব্যাখ্যা করুন। আসুন সকলে মিলে আমাদের জন্য অধিকতর অ্যাকসেপ্টেবল কোনটি, সেটাও আমরা গ্রহণ করি। এর বিকল্প নেই। কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন, তাহলে কিন্তু ক্ষমতার রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে ইনশাআল্লাহ।